আবার নির্বাচন করবো, তোমাদের দ্বারা এমপি হবো। আমার 30 তারিখ আমি জালকাঠি ছিলাম না, ডিসি অফিসের রেকর্ড আছে, নির্বাচন কমিশনের রেকর্ড আছে। এবার 30 তারিখে সন্ধ্যায় আমি ঢাকায় প্রেস কনফারেন্স করি, তোমাদের ইলেকট্রনিক মিডিয়া রেকর্ড আছে। কাজে এটা ফলস কেস, এটা কেমন ম্যালিশিয়াস প্রসিকিউশন, যেখানে আমি উপস্থিত ছিলাম হুকুম দেয় কেমন করে। ডিসি অফিসের রেকর্ড আছে, নির্বাচন কমিশনের রেকর্ড আছে, তোমাদের কাছে রেকর্ড আছে। আমার নিজের জমিতে আমি নিজের বাড়িতে আগুন দেবো, এটা কোনো কেস হয়? জিআর মামলাটা ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব সহ চেয়ারম্যান মনিরুজ্জামান সহ 5 জনের দৃশ্যত গ্রেপ্তারের দরখাস্ত ছিল। আদালত তাদেরকে দৃশ্যত গ্রেপ্তার করছে। আমরা জামিনের দরখাস্ত করেছি। জামিনের দরখাস্তে আমরা এটা বলছি যে ঘটনার তারিখ 30 নভেম্বর তিনি ঢাকায় ছিলেন। যে জায়গাটায় ঘটনা দেখাইছে বর্তমানে বিএনপি অফিস বলতেছে ওটা ব্যক্তিগতভাবে শাহজাহান ওমর সাহেবের সম্পত্তির উপরেই দালান এবং সম্পত্তির মালিক তিনি। আর ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেব 5ই মে লন্ডনে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। তিনি সিএমএইচে নিয়মিত তাকে চেক আপ করতে হয়। তিনি সিনিয়র সিটিজেন, বীরুত্তম এবং তিনি আইনমন্ত্রী ছিলেন এবং ঝালকাঠিতে আইনজীবী সমিতির কল্যাণ ভবন, ঊর্ধ্বতন যে ওই ঊর্ধ্বমুখী সম্প্রসারণ দায়রা আদালতের এই কাজগুলো তিনি করছেন। অতএব এই ঘটনার সাথে তারা বা এই আসামিরা ন্যূনতম জড়িত না। আমরা জামিনের প্রার্থনা করছি এবং ইতিপূর্বে আমরা বলছিলাম যে শাহজাহান ওমর সাহেব সহ অন্যদের ডিভিশন, ইতিপূর্বে তাকে ডিভিশন দেওয়া হয়েছে চিকিৎসার জন্য, কারা হাসপাতালে আছেন। এটাও আমরা আদালতে বলছি যে তাকে যেন ব্যক্তিগতভাবে কোর্টে আনা নেওয়ার থেকে 205 ধারায় ব্যক্তিগত হাজিরার থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালত সন্তুষ্ট হয়েছে। অন্যান্য জিনিসগুলো মঞ্জুর করছেন কিন্তু জামিনের প্রার্থনা নামঞ্জুর করছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আগামী 8ই ডিসেম্বর তারিখ আদালত সেটা শুনবেন। আজকে আমরা দরখাস্ত দিয়েছি, 8 তারিখ সেটা শোনার জন্য দিন ধার্য করছি। আর এই মামলাটা হলো রাজাপুরে 30 নভেম্বর তারিখে 2023 সনের 30 নভেম্বর তারিখে রাজাপুর বিএনপি অফিসের ভাঙচুর অগ্নিসংযোগের কথা বলে মামলাটা আনা হয়েছে এবং সেখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের সেকশন 3 সাবক্লোজ এ অ্যালং উইথ 4 এটা আছে এবং সাবপেনাল সেকশন আছে। তো এই মামলায় দাবি করা হয়েছে যে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়ানো হয়েছে। আমরা বলছি যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। ব্যক্তিগতভাবে কোনো সাধারণ পাবলিক এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের বাদী হইতে পারে না এবং যে ঘটনাটা ঘটা হয়েছে ওনাকে গ্রেপ্তার করছেন 21 তারিখ। যেই তারিখে শাহজাহান ওমর সাহেব আসছিলেন সেনা অফিসে সংবর্ধনা দেওয়ার জন্য, উনি এই জন্য আসছেন, ওনার গাড়ি ভাঙচুর করছে, থানায় গেছেন অভিযোগ দিতে, তারপরে গ্রেপ্তার হয়েছে। এই মামলাটি তাকে 22 তারিখ এই মামলাটি দায়ের হয়েছে। উনি 21 তারিখ গ্রেপ্তার হওয়ার পরে এই মামলাটি দায়ের করছে। আমরা আদালতকে এটা বলছি যে এটা একটা উদ্দেশ্য পরিণত মামলা।